সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আমরা এত উত্তম কাজ করার পরেও আমরা জীবনে কি শান্তিতে নাই। তো আসেন প্রশ্ন করতে পারেন, তাইলে আমরা তো সবই জানি অজ্ঞতা কি। তো অজ্ঞতা এখানেই দেখেন, একটা হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটা নিয়ে কোনো ইখতিলাফ আছে, কোনো উলামায়ে কেরাম যারা অন্য গ্রুপ তারা বলতেছে এটা জয়ীফ হাদিস, কিন্তু জয়ীফ হাদিস জীবনে ফজিলতের জন্য আমলের জন্য নেওয়া যাবে উলামায়ে কেরাম বলছে। তো আবার আমাদের আহলে সুন্নতের মেজরিটি উলামায়ে কেরাম যারা তারা এই হাদিসটা এটা সহিহ হাদিস এবং এটাকে ব্যবহার করা যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এই হাদিসটা যদি তুমি তোমাকে জানো, তোমার নফসকে সম্বন্ধে জানো, নফসের কথা বলছে, তাহলে তুমি তোমার রবকে জানবা। তো এখন আমাদের যে এই দেহ, এই বডি, এখানে আনাসেরে আরবা একটা কথা আছে, মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটা জিনিসের দিয়া উপাদান দিয়ে আমাদেরকে তৈরি করছে। করছেন এই কিতাবটা লিখছেন মহান খাজা ইনায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতে আতশী হুজুর পাক। তো ওখান থেকে কিছু অংশ আর কিছু অংশ আমাদের অন্যান্য থেকে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন বিভিন্ন আয়াত। আমি সূরা ইউসুফের একটা আয়াত থেকে আমি বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনেক জায়গায় আছে শয়তানের ব্যাপারে বলা আছে, শয়তান হইল মানুষের কি প্রকাশ্য দুশমন, এখানে মানুষ বলছে। তারপরে ওখানে বলছে সূরা ইয়াসিনের বলছে আদম সন্তানের প্রকাশ্য দুশমন। তো কেন, আজকে যদি আপনারা আমি একটা এক্সাম্পল দিই, কারণ আমাদের যে দৈহিক গঠন, আমাদের দৈহিক অবস্থান, সেই অবস্থান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আমরা এত উত্তম কাজ করার পরেও আমরা জীবনে কি শান্তিতে নাই। তো আসেন প্রশ্ন করতে পারেন, তাইলে আমরা তো সবই জানি অজ্ঞতা কি। তো অজ্ঞতা এখানেই দেখেন, একটা হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসটা নিয়ে কোনো ইখতিলাফ আছে, কোনো উলামায়ে কেরাম যারা অন্য গ্রুপ তারা বলতেছে এটা জয়ীফ হাদিস, কিন্তু জয়ীফ হাদিস জীবনে ফজিলতের জন্য আমলের জন্য নেওয়া যাবে উলামায়ে কেরাম বলছে। তো আবার আমাদের আহলে সুন্নতের মেজরিটি উলামায়ে কেরাম যারা তারা এই হাদিসটা এটা সহিহ হাদিস এবং এটাকে ব্যবহার করা যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এই হাদিসটা যদি তুমি তোমাকে জানো, তোমার নফসকে সম্বন্ধে জানো, নফসের কথা বলছে, তাহলে তুমি তোমার রবকে জানবা। তো এখন আমাদের যে এই দেহ, এই বডি, এখানে আনাসেরে আরবা একটা কথা আছে, মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটা জিনিসের দিয়া উপাদান দিয়ে আমাদেরকে তৈরি করছে। জানতে হবে আমাদের প্রবলেমটা কোথায় থেকে হয়। তো এখন এই চারটা জিনিস আমাদের শরীরের মধ্যে একত্রিত হওয়ার পর এই চারটা জিনিসে একটা যেই ধর্ম, এটার যে একটা তাসির, এর সাথে একটা বিভিন্ন এটা কি বলে মৌলিক স্বভাব, এটা একত্রিত হওয়ার কারণে এটা অনেক শক্তিশালী হয়ে গেছে। তো উনি এই কিতাবের মধ্যে উনি যে এক্সাম্পলটা দিয়ে সেটা এরকম দিছে যে আমরা সাধারণত সায়েন্টিস্ট এটা আমরা যদি জানি যে আমাদের কার্বন ও অক্সিজেন দুইটা আলাদা আলাদা জিনিস। যদি এটাকে ল্যাবের মধ্যে দুইটাকে একত্রিত করা হয় তাহলে এটাকে কার্বন ডাই অক্সাইড বলে, আমরা সবাই জানি। কিন্তু কার্বন ডাই অক্সাইড কার্বন কিন্তু এক জিনিস না, আবার অক্সিজেনের কার্বন ডাই অক্সাইড এক জিনিস না। এরকম শক্তিশালী, ওটা দুইটা একত্রিত হওয়ার পরে একটা শক্তিতে রূপান্তরিত, একটা স্বভাবে রূপান্তরিত হয়েছে। আবার হাইড্রোজেন এবং অক্সিজেন যখন একত্রিত হয় তখন এটাকে আমরা যে গ্যাস তৈরি হয়, তো সেটাকে আমরা কি বলি হাইড্রোজেন অক্সাইড, যেটা আমরা পানি হিসাবে নিই, H2O যেটাকে বলে। এখন বুঝার জিনিস হলো কি, এটা আবার হাইড্রোজেন আলাদা করলে, অক্সিজেন আলাদা করলে আবার হাইড্রোজেন অক্সাইডের লগে পানির সাথে মিলতেছে না। তো এখানে একই জিনিস আরেকটা জিনিসের সাথে একত্রিত হওয়ার পরে সেটার আগের খাস্ততের লগে আর মিলে না। সে নিজস্ব একটা খাস্তত ছিল, মানে একটা স্বভাব ছিল, এটা আরেকটা জিনিসের লগে একত্রিত হয় কি এটা আর আগেরটার মধ্যে নাই, কিন্তু এটার মধ্যে ওটার গুণ নিবিড়িত আছে। যেমন চিনি
এবং পানি দুইটা আলাদা জিনিস। যখন চিনি পানি একাত্রিত হয় তখন কিন্তু পানির চরিত্র চেঞ্জ হয়ে গেছে। লবণ যদি পানির সাথে এভাবে, তো এখানে আবার আমাদের শরীরে পানির একটা তাসির, আগুনের একটা তাসির, হাওয়ার একটা তাসির, মাটির একটা তাসির, এই 4টা জিনিস আমাদের শরীরের মধ্যে একত্রিত হয়েছে। আর এখানে আল্লাহ পাক যখন এই দেহটার ভিতরে গঠন করছে, যখন রূহ দিছে, তৃতীয় একটা জিনিস তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে নফস। আর যখন এই নফসের মধ্যে রূহটা আসছে, তখন এই নফসটাকে বলা হয়েছে আম্মারা। কেন বলা হয়েছে? এটা 4টা শক্তিশালী গুণ একত্রিত হওয়ার পরে অন্য একটা শক্তিতে পরিণত হয়েছে। আর সে নিজের মতো চলতে চায়, সে নিজের মতো কি চায়? চলতে চায়। এখন এই চিকিৎসা বিজ্ঞানে যেটাকে এই নফসকে আমরা বলি হয় জীবাত্মা, হয় জীবাত্মা। কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন কথাটা যে এই জীবাত্মা আমাদের শরীরে আছে। কিভাবে? আমরা একটা মানুষ যখন ইনসানি যে রূহ সেটার একটা, আর জীবদের আত্মাগুলা 4 ভাগে রূপান্তর করছে, তারাও 3 ভাগে মেজরিটি ওলামায়ে কেরাম রূপান্তর করছে। একটা ভাষা আছে নাবাতাতি। নাবাতাতি বলতো যে মানে যে সমস্ত ঘাস, পাতা, লতা, পানি, এগুলা এই যে সমস্ত আমাদের সমাজে আছে, এগুলা যেমন একটা আপনি সবজি বাগানে যান, সবজির কি একটা জীবন আছে। আপনি একটা কদু গাছ, লাউ গাছ আপনি লাগান, ওটাকে মধ্যখান থেকে কাটেন, ওটা জীবন চলে গেলে ওটা মারা যায়। একটা জমিনে একটা সবজি গাছ উঠান, মূলা গাছ উঠান, কোনো বেগুন সরান, এটা মারা যায়। তার মানে কি এটা একটা জীবন আছে। একটা ঘাস আপনি একটু কাটেন, এটা মারা যায়। তো এইরকম বলা হয়েছে একটা মা বাপ যখন একত্রিত হয়, প্রথম যে জীবনটা মানুষের মধ্যে আসে নাবাতাতি জীবন, মায়ের বাপের থেকে যেই বীর্য আকারে আসে সেটা হলো নাবাতাতি জীবন, মায়ের কাছে আসে। এরপরে ওটার থেকে আস্তে আস্তে কি হয় আল্লাহ পাক বলছে 3 মাস পরে, 3 মাসের মধ্যে এটা জমে। তো জমা অবস্থায় 3 মাসের মধ্যে জামাদাতি বলা হয়েছে। এই গাছের যত স্বভাব, সবজির যত স্বভাব, যত রকমের পানির যত স্বভাব, এটা আমাদের শরীরের মধ্যে ওই আত্মার ওই দেহটার মধ্যে আইসা গেছে। এরপরে হয়েছে কি, যখন জামাদাত, এটা হলো একটা পাথরেরও জীবন আছে, আমাদের পাথরেরও কি একটা জীবন আছে, মাটিরও একটা জীবন আছে, জমা আছে। তো এটা যখন জমে, রক্ত জমে, আর যখন শরীর গঠন শুরু হয় 6 মাস পর্যন্ত, ওনারা বলতেছেন 6 মাসের মধ্যে একটা শরীর তৈরি হয়, একটা বাচ্চার শরীর মায়ের পেটে কি ছেলে হোক মেয়ে হোক তৈরি হয়। এখন এই 6 মাস পরে তখন তার মধ্যে এটাকে বলা হয় জামাদাতের বলে হাইওয়ানাত, মানে জানোয়ারের জন্তু। যেমন আমরা আমাদের অনেক জানোয়ার আমাদের জায়গায় আশেপাশে আছে, জঙ্গলে আছে, বিভিন্ন রকমের জানোয়ার আছে। বিভিন্ন রকমের জানোয়ারদের মধ্যে 2 রকমের জানোয়ার আছে, একটা হিংস্র জানোয়ার যারা আক্রমণ করে, আর একটা হল নর্মাল জানোয়ার। তো অনেক ওলামায়ে কেরাম বলছে প্রথম যে জানোয়ারের জীবনটা দেওয়া হয় সেটা হলো নর্মাল জানোয়ার, যেটা হিংস্র নয়। তো এটা 3য় নম্বর আসে। এখন এই জানোয়ার আসার রুটে দেওয়ার পরে কি বাচ্চা 6 মাস বয়সে একটা মানুষের শরীরের মধ্যে লড়াচড়া করে। এরপরে বলা হয়েছে কোনো কোনো বুজুর্গানের দিন বলছে লেখছে যে তারা 7.5 মাস বা 8 মাসের সময় হাইওয়ানি যেটা খারাপ মানে হিংস্র জানোয়ার যেটা এনিমেল, হিংস্র এনিমেলগুলা, তো সেগুলার রুটা আসে। এরকম কোনো কোনো বলছে একবারে আসি যায়। স্কলার বলছে যে এটা 6 মাসের পরেই একবারে আসি যায়। তাহলে 3টা একত্রিত হলো। তো এদেরও কিন্তু একটা রু আছে, এদের কি একটা ওয়ান কাইন্ড অফ আত্মা আছে, রু আছে। এটাকে ওনারা ইনসানি রু হিসাবে সাব্যস্ত করেন নাই। ওনারা বলতেছেন ইনসানি রু তখনই আসে যখন একটা মানব শিশু পৃথিবীতে আগমনের সময় হয়, পৃথিবীতে আগমনের সময় হয়। তো তখন যখন মায়ের পেট থেকে এই দেহটা, এই বডিটা যখন আসে, তখন এই বডি যখন আসে ওই সময় জন্মগ্রহণ যখন পৃথিবীতে করে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আলম আরওয়া থেকে একটা ইনসানের জন্য যে রু, ইনসানি রু যেটা নির্ধারিত আছে, সেটা তার এই শরীরের মধ্যে দেওয়া হয়। আর সে যখন এই শরীরের মধ্যে আসে, পৃথিবীতে আসে এই বাচ্চা, সাথে আরও কিছু রুহানি লাতায়েব বলে, রুহানি কি লাতায়েব, যেগুলা রুহানি জগৎ, সেগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হয়। যেমন কলব, রুহের সাথে সের, খফি, আকফা, এগুলো অন্য সময় আলোচনার বিষয়, যা বোঝানোর জন্য বললাম। তো যখন কি হয়েছে, রু যখন আসে, এই রুটা যখন এই দেহের মধ্যে এই 4 জিনিসের তৈরি একটা খাঁচার মধ্যে দেওয়া হয়, তখন এই রুটা কি করে, এই রু এবং এই দেহ একত্রিত হওয়ার পরে আরেকটা 3য় জিনিস তৈরি হয়, আরেকটা 3য় জিনিস কি তৈরি হয়। আর সে তৈরি হওয়ার পরে ওটার নাম দেওয়া হয় নফস। ওটার নাম দেওয়া হয় কি নফস। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 3টা বিষয় একটা শরীর সম্পর্কে বলছে। বডি তো বলছেই, এরপরে বডির মধ্যে বলছে
কলব নামে একটা জায়গা আছে, আল্লাহ পাক মেনশন করছে কলব। আল্লাহ পাক বলতেছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আরো বহুত জায়গা আছে। তারপরে আল্লাহ পাক নফস সম্পর্কে বলছে, নফসে আম্মারা বিসসুই বলছে। আবার আল্লাহ পাক বলছে যে রূহ, কুলিল আমরেমির রূহ, এরকম 3টা ওয়ার্ড আসছে। তো এই জন্য এই রুটা বলা হয়েছে যে মানুষের রুটা যখন এই দেহের সাথে আনাসের আরবা, এই সাইড ম্যাটেরিয়ালের দেহ যেটা ভিতরে হয়েছে, যে বিভিন্ন জীব আত্মাগুলা আসার কারণে পাথরের আত্মাগুলা যেরকম এরকম বোঝানোর জন্য বলা হয়েছে, আসার কারণে 2টা একাত্রিত হওয়ার পরে পানি এবং চিনি একাত্রিত হওয়ার পরে যেটা হয় সেটার নাম হয় কি শরবত। এরকম রু এবং এই দেহ একাত্রিত হওয়ার পরে দুনিয়াতে সাথে সাথে এটার নাম হলে নফস।